আসসালামু আলাইকুম। স্থানীয় মুসলিম সাধুবস্তি তথা কাঁথি মুসলিম সারা কমিটির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দদের, মহল্লাদার নেতৃত্বদের জানাই ঈদের মুবারকবাদ। আগামীকাল আমাদের খুশির ঈদ। এক মাস পবিত্র রমজান মাসের রোজার পরে আমরা এই ঈদ পালন করতে চলেছি। আমার আবেদন থাকবে যে এই ঈদ যেন শান্তিপূর্ণভাবে পালিত হয়, সবাই যেন মিলেমিশে একসাথে আমরা আনন্দের সঙ্গে আনন্দ ঈদ উল ফিতর পালন করতে পারি। তার জন্য আমরা নেতৃত্বকে আমাদের আবেদন থাকবে যাতে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ থাকে, তার ব্যবস্থা নেওয়া। তৎসহ বলবো যে ঈদে মাইক্রোফোনের যে ব্যবহার হয় বা যেভাবে ঈদের শব্দ দূষণ হয়, আমি আমার সমাজের যুবক ভাইদের কাছে এবং আমাদের মুসলিম সম্প্রদায় সহ যারা যারা অন্যান্য সম্প্রদায়ের যে শব্দ তাণ্ডব করেন তাদেরকে বলবো যে শব্দ দূষণ শুধু দূষণ নয়, স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা প্রক্রিয়া, যা ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। আপনারা শিক্ষিত সমাজ, শিক্ষিত যুব সমাজ, আগামীর ভবিষ্যৎ, আপনারা নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন যাতে শব্দের কারণে অন্য কারোর, কেউ অসুস্থ, ঘরে অসুস্থ লোক থাকতে পারে, কেউ বাচ্চা শিশুরা থাকতে পারে, কারো অন্যান্য অসুবিধা থাকতে পারে, হৃদরোগী থাকতে পারেন, তাদের কথা বিবেচনা করে সীমিতভাবে শব্দের ব্যবহার যাতে হয়। আনন্দে আমরা বাধা কারো দিচ্ছি না, আমরা চাই সবাই আনন্দ করুক, কিন্তু শুধু মাইক বাজিয়েই আনন্দ হয় এরকম ধারণা আমাদের নয়। আমরা মনে করি আনন্দের আরো অনেক প্রক্রিয়া আছে, এটা আরো বেশি আমাদের আনন্দ মুখরিত করতে পারে। এলাকায় সাজানো যেতে পারে, এলাকায় মিষ্টি বিতরণ করা যেতে পারে, বৃক্ষরোপণ করা যেতে পারে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা যেতে পারে, করতে পারি আমরা। তাতে আমার মনে হয় আমাদের সংগঠনের সুনাম আরো বাড়বে। কিন্তু যাই হোক, আজকে এই একদম শেষ সময়ে দাঁড়িয়ে আমরা আবেদন রাখবো যে এমন কোনো ঘটনা না ঘটুক বা এমন কিছু না হয় যাতে অন্যের কষ্ট হয়, সেটা দেখবেন। সমগ্র বিশ্বজুড়ে মুসলিমদের উপরে যেভাবে অত্যাচার, অন্যায়, বিশেষ করে প্যালেস্টাইনে গাজার শিশু, মহিলা বা নিরীহ মানুষের উপরে, আমরা সারা কমিটি আগেও নিন্দা করেছি। আজকে এই পবিত্র আগামীকাল আনন্দের দিনেও আমাদের যে হতাশা, আমাদের যে কষ্ট মনের, সারা কমিটির পক্ষ থেকে আমরা সে সহমর্মিতা জানাই ওই সব মানুষের যারা আজকে অসহায়। ঈদের দিনেও তাদের সহমর্মিতা জানাই, তাদের সমস্ত ধর্মের সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আমরা বার্তা জানাই। আমরা আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলার পরিবেশ থাকুক এই আশা রেখে সারা কমিটির থেকে সকলকে এই আমাদের যে বার্তা, এটাকে মাথায় রেখে বা আমাদের নেতৃত্বরা যে বার্তা দিলেন সেটাকে মাথায় রেখে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে আগামীকাল ঈদ পালন করবো এই আশা রেখে সবার কাছে এই আবেদন রেখে আমার বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাঁথি মুসলিম সারা কমিটি তথা স্থানীয় সাত বস্তির পক্ষ থেকে আগামীকাল আমাদের ঈদ খুশির ঈদ, এই ঈদের আমরা কাঁথি মুসলিম সারা কমিটি এবং স্থানীয় সাত বস্তির পক্ষ থেকে আগাম ঈদের শুভেচ্ছা, প্রীতি শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে দু একটি কথা বলবো। যেহেতু এটা হচ্ছে খুশির ঈদ, এই ঈদের দিনে আমরা খুশি করতে এসে যেন কোনো আনন্দ করতে এসে নিরানন্দ না হয়, সেই দিকটা আমাদেরকে এবং আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, এই দিকটা ভাবা উচিত। এবং বিশেষ করে আমাদের যারা একেবারে যারা যুবক ভাইরা আছে তাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ করব, আবেদন করব যে ভাই, নিশ্চিত খুশির দিনে তোমরা আনন্দ করো, কিন্তু আনন্দ করতে এসে পরের যেন নিরানন্দ না হয়, ক্ষতি না হয়, সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই কথাটাই ভেবে আমরা নিশ্চিত খুশির ঈদ পালন করব, এইটুকু শুধু বলবো। আর বাকি কথা যে আমরা যে রাস্তায় আমাদের কাঁথি মহকুমা সদর হাসপাতাল রয়েছে দারুয়া রাস্তায়, এই রাস্তাটা যেন যানজট মুক্ত হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো কাঁথি মুসলিম সারা কমিটির পক্ষ থেকে, তারা যেন এই যানজটটা দিকে
নজর রাখেন। আসসালামু আলাইকুম। কাঁথি মুসলিম সারা কমিটির অন্তর্গত মোতাল্লি জামাদার ট্রাস্টির তরফ থেকে আপনাদের মাধ্যমে সকল স্তরের আমাদের আগামী ঈদের শুভেচ্ছা, সেই সঙ্গে আমি দুই একটি কথা বলবো। আমাদের এই রমজান মাস, পবিত্র ত্যাগের মাস এবং আত্মাশুদ্ধির মাস, যে রমজান মাস, এক মাসের রোজা আমরা রেখেছি এবং আগামীকাল আমাদের খুশির ঈদ, সেই ঈদ আমরা সবাই মিলে পালন করব। সেই ঈদ পালন আমরা করতে গিয়ে আমরা আমাদের এলাকার এবং বিভিন্ন এলাকার যে আমাদের যুব সমাজ, আজকে আমরা যেসব সকল শব্দ দূষণ করে থাকি, সেটা কিন্তু আমাদের একটু ভাবার প্রয়োজন আছে। একটু বিবেক দিয়ে আমি চিন্তা করতে বলবো সেই যুব সমাজকে, যে যুব সমাজ আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের সমাজের মেরুদণ্ড। যে এক মাস রোজা রাখার পরে আমরা যেভাবে এই শব্দের তাণ্ডব আমরা করে থাকি, এটা কি আমরা কোনো সামাজিক উন্নতির কাজ করি বা কোনো ধর্মীয় আচার আচরণকে আমরা পালন করি? এটা আমাদের ভাবার দরকার আছে। এবং তৎসহ এই ঈদের দিনে বিভিন্ন এলাকায় ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে ঘোরাঘুরি করে এবং কিছু কতিপয় ছেলে যেভাবে মোটর সাইকেলের তাণ্ডব করে থাকেন, যেভাবে ঘোরাফেরা গাড়ি চালান, এটাও কিন্তু প্রত্যেকটা এলাকায় নেতৃত্বদের একটু দেখার প্রয়োজন আছে। বিশেষ করে কাঁথি মহকুমা হসপিটাল রয়েছে, এই রাস্তায় যেন যানজট না হয়, এটাও এলাকার নেতৃত্বদের দেখার প্রয়োজন আছে। আমি মহকুমা প্রশাসনকেও বলবো, এই যে আমাদের তারুয়া রাস্তা, যেটা ইমার্জেন্সি রুট, এটা যেন কোনো রকম যানজট না হয়, এটাও প্রশাসনকে নজর রাখার জন্য আমাদের তরফ থেকে অনুরোধ করব। এবং সমস্ত স্তরের নেতৃত্বদের বলবো, ওনারা যেন ওনাদের এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখেন এবং ঈদে যেন সবাই খুশিতে ঈদ পালন করতে পারি এবং আমাদের ঈদ পালন করতে গিয়ে অন্যের যেন কোনো অসুবিধা না হয়, এটা আমরা সবাইকে লক্ষ্য রাখা দরকার আছে। এই বলে সবাইকে আরেকবার সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র আবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম। 30টা রোজার পর আমাদের আগামীকাল ঈদ উল ফিতর। এই ঈদের আগে আমরা জাকাত ফিতরা দান করার পর ঈদগার কাছে ঈদের নামাজের জন্য মিলিত হই। এই ঈদ আমাদের মিলন উৎসব, সম্প্রীতির উৎসব। যুব ছেলেদের আমি একটা কথাই বলবো, তারা যেন ভ্রাতৃত্ববোধ বজায় রেখে নিজের আনন্দটা প্রকাশ করুক। নিজের আনন্দ করতে গিয়ে কারো যেন দুঃখ না হয়, কারো যেন নিরানন্দ না হয়। এই দুটি কথা বলে আগামীকালে ঈদ মুবারক জানিয়ে আমার কথাটা শেষ করব।